তো আমি যদি প্রথমে শুরু করি আইডেন্টিটি বা অভেদ, কিভাবে এটি শুরু হবে? আমরা সবাই জানি যে এখানে অনেকগুলি সূত্র বা ফর্মুলা কাজ করে থাকে। কি সেই সূত্রগুলো যদি আমরা এক এক করে দেখি, প্রথমে আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার। এখন আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে, এই যে আমি লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার, এর অর্থটা কি? এই যে হোল স্কোয়ার এখানে দিয়েছি, এই হোল স্কোয়ারের অর্থটা কি বোঝাচ্ছে? না, এইটাকে যদি আমি সরলভাবে লিখি তাহলে বোঝাচ্ছে a প্লাস বি গুণিতক a প্লাস বি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ a প্লাস বি গুণিতক a প্লাস বি। এইবার এই a প্লাস বি গুণিতক a প্লাস বি এটাকে যদি আমি গুণ করি অর্থাৎ মাল্টিপ্লিকেশান করি, ইফ আই ডু মাল্টিপ্লিকেশান, তখন আমি কি পাবো এখান থেকে দেখা যাক। কিভাবে মাল্টিপ্লিকেশানটা করব? যেভাবে আমরা বীজগণিতে মাল্টিপ্লিকেশান করে থাকি, এই যে প্রথম পদ a রয়েছে, এই প্রথম পদ a লিখলাম, তারপর এখানে এই সমগ্র পদ যেটা রয়েছে সেইটাকে ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এইবার এইখানে প্লাস সাইন রয়েছে, তাহলে আমি এখানে একটা প্লাস সাইন দেব। এইবার এখানে যে বি রয়েছে সেই বি এর সাথে এই সমগ্র এ প্লাস বি পদটা আমি গুণ করব। এইবার যদি আমি গুণ করি তখন এ আছে এইখানে, এখানে এ আছে, তাহলে এ গুণিতক এ, দুটো এ গুণ হয়ে কত হচ্ছে? এ স্কোয়ার হচ্ছে। প্লাস সাইন রয়েছে, এখানেও প্লাস সাইন রয়েছে, তাহলে প্লাস দেব। এর সাথে বি গুণ করব, করে কি পাবো? এ বি। এইবার এই পদটা এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, এ আর বি গুণ হবে, হয়ে এ বি বসবে। এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে প্লাস লিখব। বি এর সাথে বি গুণ হলো, বি এর সাথে বি গুণ হয়ে কী পেলাম? বি স্কোয়ার পেলাম। এইবার এটাকে যদি আমি সরল করি অর্থাৎ যোগ করবার চেষ্টা করি, তাহলে কি পাবো? সমজাতীয় পদ এ স্কোয়ার একটা আছে, আর কোনো এ স্কোয়ার নেই, তাহলে এ স্কোয়ার যেমন আছে থাকলো। এ বি প্লাস এ বি দুটো সমজাতীয় রাশি, দুটো সমজাতীয় রাশি যোগ হবে, হয়ে এখানে হবে 2ab। আবার প্লাস সাইন আছে, দিলাম। এখানে আছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার লিখলাম। অর্থাৎ এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এই যে টোটাল জিনিসটা দাঁড়ালো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটাই হচ্ছে অভেদ। আমরা সাধারণভাবে চলতি কথায় বলে থাকি এগুলোকে ফর্মুলা, অ্যালজেব্রিক আইডেন্টিটি। ঠিক আছে? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের অ্যাকচুয়াল ফর্মুলা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ অঙ্ক করবার সময়, অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো করবার সময় আমাদের এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। এইটা যেটা পুরো স্টেপটা আমি দেখালাম, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, এইটা হচ্ছে কি করে এইটা থেকে এইটা আমি পেতে পারি তার একটা স্কিম্যাটিক বা বলতে পারা যায় তার একটা ডিটেইলড এক্সপ্রেশন। এইবার যদি আমি আরেকটি এক্সপ্রেশনে যাই, এটাও খুব ফেমাস এক্সপ্রেশন, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটাকে আমি কিভাবে লিখতে পারি? ঠিক আগেরটি যেভাবে লিখেছিলাম সেভাবেই আমি এটাকে লিখতে পারি। এখানে এ মাইনাস বি দুবার আছে, অর্থাৎ আমি লিখব এ মাইনাস বি মাল্টিপ্লাই এ মাইনাস বি। তাহলে আবার আমি এইটার সাথে এই টোটালটা মাল্টিপ্লাই করব, এ গুণিতক এ মাইনাস বি। এইবার এখানে মাইনাস সাইন আছে, তাহলে আমি এখানে মাইনাস সাইন দিলাম, বি লিখলাম এ মাইনাস বি।
এইবার এর সাথে এ গুণ করব, গুণ করে কি পেলাম এ স্কোয়ার। এর সাথে বি গুণ এর সাথে বি গুণ করব, মাইনাস সাইন আছে তাহলে মাইনাস দিলাম এ বি। আবার এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস সাইন দিলাম, এর সাথে বি গুণ করব এ বি। মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হবে, বি আর বি গুণ হয়ে বি স্কোয়ার হবে। তাহলে এখান থেকে আমি কি পাবো এ স্কোয়ার মাইনাস এ বি ইন্টিজারের রুল ফলো হবে, মাইনাসটা থাকবে দুজনের ভেতরে অ্যাডিশান হবে হয়ে 2ab আসবে প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের আইডেন্টিটি হচ্ছে বা অ্যালজেব্রিক্যাল আইডেন্টিটি বা ফর্মুলা হচ্ছে এইটা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবার প্রশ্ন হচ্ছে আমি এগুলোকে কী ধরনের অঙ্ক বা কী ধরনের প্রবলেমে আমি এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবো, কী ধরনের প্রবলেমে ইমপ্লিমেন্ট করতে পারবো সেটা যদি দেখি। ধরা যাক আমাদেরকে দিয়েছে, ইংলিশে যদি লিখি এক্সপ্যান্ড, বাংলায় লিখলে হয় বিস্তার করো। আমাকে যদি এইরকম একটা অঙ্ক দেয় 2x প্লাস 3y, তার হোল স্কোয়ার, তাহলে আমি কিভাবে করব এই অঙ্কটা 2x প্লাস 3y তার হোল স্কোয়ার। তার মানে আমি নিশ্চয়ই এই a প্লাস বি হোল স্কোয়ার এই যে ফরম্যাটটা রয়েছে এইটার সাথে এইটার সাদৃশ্য খুঁজে পাচ্ছি 2x প্লাস 3y। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেইটা আমি এখানে ইমপ্লিমেন্ট করব। কিভাবে ইমপ্লিমেন্ট করব দেখা যাক। এই যে 2x যেটা দিয়েছে এখানে, এই 2xটাকে এ অ্যাজিউম করতে হবে মনে মনে পুরোটাই, 3yটাকে বি অ্যাজিউম করতে হবে মনে মনে, এরকম লেখা যাবে না, এটা বোঝানোর জন্য লেখা হচ্ছে 2x প্লাস 3y। 2xটাকে এ অ্যাজিউম করি যদি আর 3yটাকে যদি বি অ্যাজিউম করি, তাহলে আমার ফর্মুলা কী ছিল না, আমার ফর্মুলা ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এ স্কোয়ার মানে এখানে হবে 2x তার হোল স্কোয়ার। ভুলটা এখানে যে ক্ষেত্রে হয় অনেকেই করে থাকে 2x লিখে শুধু এক্সের মাথায় স্কোয়ারটা দিয়ে দেয়, সেটা করা যাবে না। এই টোটাল এই 2x ব্যাপারটাকে এ ধরা হয়েছে, তাহলে এ স্কোয়ার মানে পুরো এই 2xটাকে তার হোল স্কোয়ার, সেইটার পুরোটা স্কোয়ার প্লাস ফর্মুলায় ছিল 2 লিখলাম, এটা কনস্ট্যান্ট টার্ম, এ আছে ফর্মুলায় এ স্কোয়ার প্লাস 2ab, তার মানে এক্ষেত্রে এ মানে হচ্ছে এই 2x। তাহলে এই যে 2 লিখেছি তারপরে আমি এই 2xটা এখানে লিখলাম, তারপরে ফর্মুলায় লাস্ট ছিল বি স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে আমার বি হচ্ছে 3y, পুরো 3yটা বি কিন্তু, তাহলে বি যখন লিখব তাহলে 3yটা লিখব প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3y তার পুরোটা হোল স্কোয়ার। এইবার যেভাবে সিম্পলিফাই করে, যেভাবে সরল করে সেইভাবে করব। 2x তার হোল স্কোয়ার মানে 2-এরও স্কোয়ার করতে হবে, এক্সেরও স্কোয়ার করতে হবে, অর্থাৎ 4x স্কোয়ার প্লাস সিম্পল মাল্টিপ্লিকেশান 2 ইন্টু 2 4, 4 ইন্টু 3 12, এক্স আছে ওয়াই আছে লিখলাম প্লাস, তাহলে প্লাস লিখলাম 3y তার হোল স্কোয়ার অর্থাৎ 3-এরও স্কোয়ার হবে অর্থাৎ 9, y-এরও স্কোয়ার হবে অর্থাৎ y স্কোয়ার। হয়ে গেল অঙ্ক করা। একটা জায়গা এইখানে লিখে দিতে হবে যে কোন আইডেন্টিটিটা ইউজ করে আমি অঙ্কটা করলাম। লিখতে হবে
applying a plus b whole square equals to a square plus 2ab plus b square। তাহলে এইটা গেল a plus b whole square আইডেন্টিটিটা ইউজ করে আমি কিভাবে অঙ্কটা করলাম। এরপর যদি আমাকে অন্য আরেকটি অঙ্ক দেয় যেটাতে দেওয়া আছে 4m minus 3n তার হোল স্কোয়ার, অর্থাৎ এইটাকে আমি এক্সপ্যান্ড করতে হবে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে এই অঙ্কটাতে এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে মানে এই সমগ্র 4m এইটাকে a অ্যাজিউম করব, এই সমগ্র 3n এইটাকে b অ্যাজিউম করব। তার মানে এটা কোন আইডেন্টিটিতে আমি পুট করতে পারবো, a মাইনাস b তার হোল স্কোয়ার, এই আইডেন্টিটিতে পুট করতে পারবো। তাহলে সেই আইডেন্টিটিতে যদি আমি পুট করি এটা, তাহলে আইডেন্টিটিটা কী ছিল আরেকবার দেখে নেওয়া যাক। আইডেন্টিটিটা ছিল a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি যদি সেইভাবে লিখি ব্যাপারটা, a স্কোয়ার মানে হচ্ছে 4m তার হোল স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলায় ছিল, তাহলে 2 কনস্ট্যান্ট টার্ম লিখলাম। a মানে হচ্ছে এখানে 4m, b মানে হচ্ছে এখানে 3n প্লাস b স্কোয়ার, অর্থাৎ সমগ্র এই 3n তার হোল স্কোয়ার। তাহলে এবার এইটাকে যদি আমরা সরলীকৃত রূপ দিই, সিম্পলিফাই করি, 4m তার হোল স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার মানে 16, m স্কোয়ার মানে m স্কোয়ার, 16m স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 8, 8 ইন্টু 3 24, লিখব 24, m ইন্টু n mn প্লাস 3n তার হোল স্কোয়ার, অর্থাৎ 3 এর স্কোয়ার আর n এর স্কোয়ার। এইবার আমি কোন আইডেন্টিটি ইউজ করেছি সেইটা এখানে ব্র্যাকেটে মেনশন করে দেব। অ্যাপ্লাইং a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা দুটো ফর্মুলা, দুটো আইডেন্টিটি আজকে দেখলাম। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেইটার সাহায্যে কিভাবে এক্সপ্যানশান বা বিস্তারের অঙ্কগুলো করা হয় সেটা আমরা দেখলাম। আর একটা দেখলাম a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেইটাকে বিস্তারের করে সেইটার সাহায্য নিয়ে কিভাবে আমরা বিস্তার করলাম সেটা আমরা দেখলাম। এরপর আইডেন্টিটির ওপরে আরও অনেক ফর্মুলা রয়েছে, অনেকগুলো অভেদ রয়েছে, সেইগুলো নিয়ে পরবর্তী এপিসোডগুলোতে আমি আসব। আজকে আপাতত এইটুকুই। অনুষ্ঠান শেষ করবার আগে আপনাদের আরও একবার বলছি, চ্যানেলটির কন্টেন্ট অর্থাৎ আমার বলবার কৌশল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নিরন্তরভাবে নিজেদের মোবাইলে লিঙ্ক পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।